মেটিয়াপুরে ৫৫ নম্বর বুথে সেখানে দেখা যাচ্ছে আজব কাণ্ড। দুই সন্তানের মধ্যে বয়সের ফারাক ১ মাসেরও কম। এক কন্যা সন্তানের জন্মের তারিখ যেখানে ১৯৯০ সালে ৫ই ডিসেম্বর, অন্য সন্তানের জন্মের তারিখ ১৯৯১ সালের ১লা জানুয়ারি। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, স্ক্রুটিনি চলাকালীন একাধিক গরমিলের অভিযোগ সামনে আসছে, এক্ষেত্রে কি অসঙ্গতি ধরা পড়েছে? দেখো, যেটা বলছিলে এবং যেটা আমরা বলছিলাম যে একজন ব্যক্তি, যেটা মেটিয়াপুর যে ৫৫ নম্বর বুথ, সেখানে দেখা যাচ্ছে তার ১০ জন ছেলে মেয়ে। তবে দেখা যায় জন্ম তারিখের যেটা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ১/১/৮৪, ১/১/৮৮ এবং অন্যদিকে দেখা যাচ্ছে ১/১/৯১। সব বেশিরভাগ ক্ষেত্রে ৫ এর মধ্যে দেখা যাচ্ছে ১ জানুয়ারি, এবং তার সেটা থাকলেও দেখা যাচ্ছে যে মাঝখানে ফারাক রয়েছে এই সন্তানদের মধ্যে, মানে এদের যে বয়স ক্ষেত্রে, সেটাও কিন্তু সন্দেহের তালিকায় এসেছে এবং খতিয়ে দেখার কথা বলা হয়েছে। ইআরওকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই বিষয়টা একই ব্যক্তির ১০ সন্তান হলেও তার যে বয়সের যে ফারাক রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে ১ মাসের, সেটা অবশ্যই সন্দেহের তালিকায়। যে কি করে সম্ভব হলো, ইআরও সেটা খতিয়ে দেখবে এবং অবশ্যই সেখানে কিন্তু কোনো অসঙ্গতি যখন ধরা পড়েছে সেটা যদি প্রমাণ হয় সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে, এমনও হতে পারে যে এই ব্যক্তির বা এই ব্যক্তির সাথে যারা লিঙ্ক করিয়েছেন সত্যিকারে তার ছেলে মেয়ে কিনা, সেক্ষেত্রেও কিন্তু তাদের নাম বাদ যেতে পারে, সেটা আরো খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ রুমা। জন্মের আগেই মিলেছে জন্মের শংসাপত্র, এমনই আজব কাণ্ড ঘটেছে বরানগরে। বরানগর বিধানসভা এলাকায় এক ভোটারের জন্ম তারিখ ১৯৯৩-এর ৬ মার্চ। ১৯৯৩ সালের ৪ঠা মার্চ অর্থাৎ জন্মের দুদিন আগে ইস্যু করা সেই শংসাপত্র, সেই বার্থ সার্টিফিকেটের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অর্থাৎ জন্মের দুদিন আগে ইস্যু করা হয়েছিল এই শংসাপত্র, এমনই খবর কমিশন সূত্রে। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে রুমা পাল আমাদের জানাবেন। রুমা, জন্মের দুদিন আগে ইস্যু করা শংসাপত্র কিভাবে সম্ভব হলো এটা? নির্বাচন কমিশনের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, সুপার চেকিং চলছে এবং সুপার চেকিং চলতেই দেখা গেছে যে এই তথ্য সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে যেখানে জন্ম তারিখ একজন ভোটারের ৬ মার্চ ১৯৯৩, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সার্টিফিকেট ইস্যু হয়েছে ৪ঠা মার্চ। তাহলে দুদিন আগে কি করে এটা ইস্যু করা হয়? খুব স্বাভাবিক কারণেই এটা কিন্তু একটা সন্দেহের তালিকায় যায় বার্থ সার্টিফিকেট। এবার হচ্ছে যে সেটা অবশ্যই ইআরওকে সেটা বলা হয়েছে যেটা খতিয়ে দেখার জন্য অন্য কোনো এর সাথে ডকুমেন্ট দেওয়া হয়েছে কিনা বা শুধুমাত্র এই ডকুমেন্টই দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখতে বলা হয়েছে। এবং এরম ধরনের ভুল যদি কেউ ডকুমেন্ট দিয়ে থাকে এবং সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থাও নিতে পারে ইআরও, সেটাও কিন্তু নির্দেশ কমিশনের। এবং দেখা যাচ্ছে যার নাম রয়েছে সেটা হচ্ছে পাপিল সরকার, এবং যেহেতু একদম জবে জন্ম দুদিন আগে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে, এটা কি করে সম্ভব সে নিয়ে কিন্তু খতিয়ে দেখছে। এরকম কিন্তু বিস্তর কিছু বলা যেতে পারে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, যেটা নিয়ে কিন্তু আবার সুপার চেকিং চলছে এবং অবশ্যই ইআরওকে নির্দেশ দেওয়া হচ্ছে যে প্রয়োজনীয় খতিয়ে দেখতে এবং প্রয়োজন হলে যদি ভুল তথ্য ইচ্ছা করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কমিশন নির্দেশ দিয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।